হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের কথাগুলো উদ্দেশ্যমূলকভাবে বলছি যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তাদেরকে নিয়ে, তাদের জন্য। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে যারই প্রিপারেশন নাও না কেন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, যে যেটারই প্রিপারেশন নাও না কেন, কেউ কোনোটার প্রতি অবজেসড হওয়া যাবে না। অবজেশন বলতে ধরো যে তোমার স্বপ্ন ছোটোবেলা থেকেই ইঞ্জিনিয়ারিং, ছোটোবেলা থেকেই তুমি কোনো একটা সাবজেক্টের প্রতি মানে একটা আলাদা টান কাজ করে, বা ওটা হতে চাও, ডাক্তার হতে চাও, আর কিছু হইতে চাও, যেমন ভার্সিটির কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও, বা কোনো স্পেসিফিক সাবজেক্টের প্রতি অনেক বেশি অবজেসড, তাদের উদ্দেশ্যে বলতেছি যে অবজেসড হওয়া যাবে না। অবজেসড হওয়া বলতে আমি ওটাই পাবো, বা ওটাই আমার লাগবে, বা আমি ওটাই হব, এমন হওয়া যাবে না এই অ্যাডমিশন সিজনে অ্যাটলিস্ট। এই কথাগুলো আমি ভিত্তিহীনভাবে বলতেছি না, এক্সপেরিয়েন্সড হয়ে, আশেপাশে অনেককে দেখে, নিজে ফেস করে সব কিছু বলতেছি, ঠিক আছে? তো অবজেসড হয়ে না। এখন বলতে পারো তাহলে অবজেসড না হইলে তো ফোকাস থাকবে না। ফোকাস জিনিসটা আর অবজেসড জিনিসটা আলাদা কিন্তু। ফোকাসটা হচ্ছে তুমি একটা জিনিসের প্রতি ফোকাস দিচ্ছ, যে তোমার ওই জিনিসটা তুমি স্পেসিফিকভাবে প্রিপারেশন নিতে চাও, বা ওটা হলে তুমি ভালোভাবে পড়তে পারবা। আর হচ্ছে অবজেশনটা হচ্ছে আমি ওটা ছাড়া পড়বো না, ওটা ছাড়া আমার চলবে না, ওটা না হলে আমি কোনো কিছুই পড়বো না। তো এর ফলে কি হয়, অবজেশনের ফলে কি হয় এটা আমি বলতেছি। যখন ধরো যে বাই এনি চান্স, আল্লাহ না করুক, যে তোমার ওই সাবজেক্টটা আসলো না, তখন কি হবে, আরও যে সাবজেক্ট আছে, তো ওই সাবজেক্টগুলোর প্রতি তোমার হচ্ছে ঘৃণা কাজ করবে, বুঝতে পারছো? যার ফলে তোমার হচ্ছে অ্যাডমিশন সিজনটা খুব খারাপভাবে কাটবে। অন্যদের দেখবা যে কোথাও না কোথাও চান্স হয়ে যাচ্ছে, কোনো না কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। তুমি যদি অবজেস্ট থাকো, তোমার কি হবে, তুমি ওই সাবজেক্টটা ছাড়া আর কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে না, বা আর কোনো সাবজেক্টের কথা ভাবতেও পারবে না। যার ফলে কি হবে, পুরো অ্যাডমিশন সিজনটা দেখবা যে তোমার কোনো সাবজেক্টের প্রতি মন বসবে না, তোমার কোনো ভার্সিটি পছন্দ হবে না, কোনো সাবজেক্ট পছন্দ হচ্ছে না, যার ফলে তোমার চান্স নাও হইতে পারে, ইভেন চান্স হইলেও তুমি ওটা মিস দেওয়ার সম্ভাবনা বেশি। আর চান্স না হইতে পারে, চান্স না হইলে তুমি প্রাইভেট বা জাতীয় বিশ্ববিদ্যালয় বলো, সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজ বলো, এগুলোতে তো মন বসবেই না আগে থেকে। তো যেটা বেটার হবে যে ফোকাস রাখো, হ্যাঁ আমার মেডিকেল চান্স হবে, বা ইঞ্জিনিয়ারিং চান্স লাগবে, বা ভার্সিটিতে এই সাবজেক্টটাতে চান্স হবে, কিন্তু এমন না যে মাইন্ডটা এমন না যে আমার ওটা লাগবে। ফিক্সড রাখতে হবে যে আমি সবখানে পরীক্ষা দিব। আর আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সবাই অবশ্যই সব জায়গাতে, যে যে জায়গাতে যোগ্যতা আছে পরীক্ষা দেওয়ার, সব জায়গাতে পরীক্ষা দিতে হবে। আর এটা মাথায় রেখে পড়তে হবে যে আমি ইনশাল্লাহ সব জায়গায় পরীক্ষা দিব। তো আমার যেটা আমি আশাবাদী, সেটাতে আমার চান্স হোক আর না হোক। আর এখন যেটা পড়ার বিষয়, সেটা হচ্ছে অনেকের দেখবে যে 1-2 সপ্তাহ বা অলমোস্ট 1 মাস হয়ে গেল তোমরা প্রিপারেশন নিচ্ছ। তোমাদের পরীক্ষার অবস্থা উইকলি বলো, ডেইলি পরীক্ষা বলো, খুব ম্যাক্সিমাম 99%-এর অনেক খারাপ। 1% আছে যারা এটার সাথে ওভারকাম করতে পারছে। তো তোমরা অনেকে চেষ্টা করো যে ও আজকে ফার্স্ট হয়েছে, আমি চেষ্টা করব আমি কালকে দেখাই দিব যে আমি ফার্স্ট হব। না, এটা একদমই ভুল ধারণা। তুমি জীবনে এক লাফে ফার্স্ট হইতে পারবা না, তোমার দরকারও নাই। তুমি ধরো সাপোজ আজকে 20-এর মধ্যে তুমি 6 মার্ক পাইছো, সাপোজ এমসিকিউ এ, তো সে যেটাই পরীক্ষা হোক না, যেটার প্রিপারেশান নাও না কেন, তো 6 মার্ক পাইছো, তোমার চেষ্টা হবে যে আগামীকাল যেন তোমার থেকে তুমি বেটার পাও। মানে তোমার এই যে ভার্সনটা, যে তুমি 6 পাচ্ছ, তুমি যেন 7 পাও আগামীকাল। মানে ডিমোশন না হয়, একটু যেন ইমপ্রুভ হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নিজের সাথে নিজে চ্যালেঞ্জিং। অ্যাডমিশনে কখনো তুমি অন্যদের দেখে পার পাবা না, অন্যদের সাথে পাল্লা দিয়ে পারবা না। কারণ এটা যতটা পরিমাণে পরিশ্রম দরকার, ততটা পরিমাণে ভাগ্য দরকার, ঠিক আছে? তো পরিশ্রমটা তোমার দায়িত্ব, ভাগ্যটা আল্লাহর হাতে। তো এখানে কথা হচ্ছে নিজের সাথে নিজের চ্যালেঞ্জটা। তুমি দেখবা যে 2-1 দিন প্রথম 2-1 দিন সবাই খুব ভালো পড়াশোনা করে, রাত 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত। এরপরে কি হয়, কনসিস্টেন্সি মেনটেন করাটা টাফ হয়ে যায়, কেউ পারে না। 99% পোলাপাইন কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারে না। অর্থাৎ আজকে একটা চ্যাপ্টারের অর্ধেক পড়লো, কালকে ওই চ্যাপ্টারটা ধরলোই না, এমন হয়ে যাবে। তো এটা করা যাবে না। তো কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, মাস্ট বি। এবং নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করে নিজের ইমপ্রুভমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে, নট অন্যদের। তো আমার আজকে হচ্ছে তোমাদের উদ্দেশ্যে, মানে বলতে পারো
আসলে আমি এক্সপেরিয়েন্সড হয়ে আশেপাশে আমার ফ্রেন্ডদের, জুনিয়রদের সবারটা দেখেই তোমাদেরকে এই কথাগুলো বলতে পারছি আর কি। তো প্রথম পয়েন্ট হচ্ছে আমার ১ নাম্বার কথা যে হচ্ছে ফোকাস থাকো, কিন্তু কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে যাও না। বুঝতে পারছো? লক্ষ্য রাখো, আসক্ত না। ২ নাম্বার হচ্ছে যেটা পারো সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করবা পড়ার ক্ষেত্রে অবশ্যই। আজকে ১২ ঘন্টা পড়ে ফাটাই দিলাম, কালকে দেখবে ১ ঘন্টাও পড়তে পারতেছো না। সো যেটা পারো নিজের শরীর বুঝে, নিজের ব্রেনে বুঝে, নিজের সাপোর্ট বুঝে সেটা মেইনটেইন করার চেষ্টা করো। আস্তে, আস্তে ইমপ্রুভ করো। একদিনে তুমি ১২ ঘন্টা পড়লা, পরদিন তুমি কেমনে ২ ঘন্টা পড়বা? পড়তে পারবা না। তো আস্তে, আস্তে আজকে ৫ ঘন্টা পড়ো, কালকে ৫.৫ ঘন্টা, তারপর দিন ৬ ঘন্টা, এভাবে করে বাড়ানোর চেষ্টা করো। ৩ নাম্বার হচ্ছে সেটা হচ্ছে নিজের সাথে চ্যালেঞ্জ করো। নিজের মার্কটা নিয়ে পড়াশোনা করো। কেন তুমি কম পাইছো? ওই প্রশ্নর তো উত্তরপত্র দিয়ে দেয় পরদিন। ওই উত্তরপত্রের সাথে মিলাও। কোত্থেকে কী আসছে? কিভাবে ওটা হইছে? এগুলো সলভ করো। এখনই তো ভুল করার সময়। যেন এই ভুলগুলো থেকে তুমি প্র্যাকটিস করে অ্যাডমিশনে ভুল না করো। অ্যাডমিশন টেস্টে যেন ভুল না করো। ঠিক আছে? তো এটা নিয়ে হতাশ না হয়ে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করো। কোশ্চেনটা ভালোভাবে দেখো, পড়ো, বইগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে পড়ো এবং নিজের সাথে নিজের মার্কটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। আর কারোর সাথে তুলনা করার দরকার নেই নিজেকে। ওকে? তো অল দ্য বেস্ট। আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন কথা হবে এগুলো নিয়ে। টাটা।